বাহিরে আজকে মুষলধারে বৃষ্টি নামতেছে, তাই ভাবলাম একদম ঝাল ঝাল কিছু ট্রাই করা যাক গরম ভাতের সাথে। যেহেতু কালকে খিচুড়ি খেয়ে ফেলছি, এর জন্য আজকে মাছ ভাত খাবো। মাকে বললাম, মা আমাকে একটু ভর্তা বাইটা দেন। অনেক রিকোয়েস্ট করার পরে মায় রাজি হয়েছে, আমি সব রেডি করে দিছি। পরে মা আমাকে মরিচ ভর্তা বানাই দিতেছে। আসলে এটা আমার মাছ রান্না করার জন্য রেসিপি। মরিচটা একদম মিহি করে বেটে দিল মা, এরপরে বেটে দিবে আমাকে কিছু অল্প একটু আদা, আর হয়েছে বেশি করে রসুন আর 2টা পেঁয়াজ। অনেক ভালো একটা মরিচ খোলা বানাবো আমি আজকে। মানে যদি তোমরা এটা ট্রাই করতে চাও তাহলে অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। আশা করবো যে সবার ভালো লাগবে। আর অনেকেই এটা রান্না করে খাও আমি জানি, কিন্তু এটা আমি একটু ভিন্ন স্টাইলে আজকে করবো, আমি আমার মতো করে করবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখতে থাকো। সব মশলা মায় আমাকে এখনই বাইটা দিয়ে দিবে। তারপরে একটা পেঁয়াজ থেতো করে দিয়ে দিল। পেঁয়াজ আমাকে এমনি অনেকগুলো বেরেস্তা করে নিব, তাই একটাই থেতো করে দিলাম। একদম সুন্দর করে মশলাটাকে বাইটা দিছে। এখন পেঁয়াজটা থেতো করে উঠাই দিবে। এরপরে মাছটা মাখানো হয়েছে। মেন মাখানোর সময় আমার ভিডিও নেওয়া হয় না, আমি তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি। মাছটা আমি একটা লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। ভালো করে ওয়াশ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হয়েছে লবণ আর একটু হাফ কাপ পরিমাণ তেল। তেলটা দেওয়ার একটা টিক্স আছে, কেন দিছি এটা বলতেছি। তেলটা দিয়ে মাখলে পাঙ্গাস মাছ ফুটে না, ফুটে নাকে চোখে কখনোই লাগবে না। 90% সেফ এইটা। অবশ্যই ট্রাই করতে পারো তোমরা, আমি নিজে প্রুভ ইট, এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। তারপর ভালো করে ওয়াশ করে হলুদ, মরিচ, লবণ আর তেল দিয়ে মাইখে এইভাবে মাছটাকে ভাইজা নিতেছি। একটু ফুটে নাই, আমি ভালো ভিডিও নিচ্ছিলাম। আর এই যে দেখো, মুষলধারায় বৃষ্টি হইতেই আছে হইতেই আছে। বৃষ্টির দিনে গরম ভাতের সাথে ঝাল ঝাল কিছু খাইতে পারলে খুবই ভালো লাগে। তো এক খোলা মাছ উঠানোর পরে আমি আবারও 5 পিস দিয়ে দিছি। আর সাইডে আমি কতগুলো পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাছ আমি ভাজার পরে তুলে ফেলছি। তুলে এখন আমি একদম সুন্দর করে পেঁয়াজটা ভাজা নিতেছি, বেরেস্তা করে নিব পুরোপুরি। মাছ ভাজাটা এটাই হয়েছে মানে মূল। একদম পেঁয়াজটা বেরেস্তা করে এখানে আমি সেই মশলাটাকে ঢালিয়ে দিব। একদম সুন্দর করে ভাজা নিতে হবে অবশ্যই পেঁয়াজটা। এই দেখো, এই যে মরিচ বাটা, তারপরে এখানে আদা আছে, রসুন আছে, সবকিছু মিক্স করা। মা আমাকে বাইটা দিছে একটা পেঁয়াজ থেতো করা। এখন একদম বেরেস্তার উপরে এটা আমি ঢালিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো মশলা এখানে ইউজ করি নাই, মানে আর কোনো কিছুই দিব না, ইভেন লবণও দিব না। কারণ লবণ অলরেডি আমি দিয়ে ভালো বেশি করে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম মাছ। তো ওই মশলাটুকু আমি কেচে কুচে পুরো দিয়ে দিছি মাছ ভাজির পরে। তার জন্য আর এক্সট্রা কোনো লবণ লাগবে না, আর কোনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো কিচ্ছু লাগবে না। এটাকে আমি 5 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করবো তেলের উপর। বেশি করে ভাজা ভাজা করার পরে তেল আর মশলা আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরেই আমি এখানে সুন্দর করে মাছটা দিয়ে দিব। এভাবে করলে কি হয়, এটা আমি আমার পুপির কাছ থেকে শিখছি, মেজো পুপির কাছ থেকে। মেজো পুপি আমাকে এভাবে একবার বেগুনের মরিচ খোলা বানায় খাওয়াইছিল। তো আমি পাঙ্গাস মাছের মরিচ খোলা বানালাম। এটা আমি আগে অনেকবার ট্রাই করেছি, বাট ভিডিও বানানো হয় নাই। এই যে দেখো, ভাজা মাছগুলা অনেক বেশি করা ভাজাও না, আবার একেবারে কম ভাজা না, ভালো করে মাছগুলা ভাজা। এরপর আমি সুন্দর করে আস্তে আস্তে এখানে বসাই দিচ্ছি মাছগুলা, সব বসাই দিয়ে গ্যাসটাকে একদম ডিপ করে রাখবো। ডিপ করে এটা 10 মিনিট এপিট হবো, ওই আবার উলট করে পালট করে 10 মিনিট ওই পিঠ হবো। একদম লো আছে যেন মশলাটা পুড়ে না যায়। আর এটা যা একেবারে ঝালটা ভেতরে ঢুকবে, রসুনের ফ্লেভারটা ঢুকবে, তারপরে যে কি মজা হয়। যদি তোমরা মানে পাঙ্গাস মাছ লাভার হও অবশ্যই ট্রাই করতে পারো। আর যারা পাঙ্গাস খাও না, নাকসিট খাও, তারা একটু দূরে যায় মরো। আমার আসলে পাঙ্গাস মাছ ভালোই লাগে, অনেক যে প্রিয় তা না, আমার মানে সব মাছই ভালো লাগে। আমি হালাল খাবার সবকিছু ইনশাল্লাহ খাইতে পারি। এই যে একটা দেখো তোমরা, এত জুসি হয়েছে, এটা যে কি মজা লাগবে গরম ভাতের সাথে। আমি অবশ্য ট্রাই করে ভয়েস ওভার দিতেছি, কারণ আমি ভিডিও বানানোর অনেকক্ষণ পরেই ভয়েস ওভার দিই, যা তোমরা সবাই করো। শুধু তোমরা দেখো, এটা একদম রিয়েল ক্যামেরায় করা। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।